সুনিতা, কালকে আমার অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আমাকে সকাল সকাল উঠতে হবে। তুমি কিন্তু আমাকে একদম সময় মতো ডেকে দেবে, তা না হলে দেরি করে অফিসে পৌঁছালে কিন্তু মিটিংটাই ক্যান্সেল হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি তোমাকে একদম সময় মতো তুলে দেব। দেখেছিস সৌরভ, আমার বৌমা কত ভালো, সব সময় তোর কত খেয়াল রাখে। আমি এই মেয়েটাকে খুঁজে নিয়ে এসেছিলাম বলে আজকে তুই এত সুখে শান্তিতে দিন কাটাতে পারছিস। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। আমি যদি লেট করে ঘুমাই তাহলে কালকে আমি উঠতে পারবো না, তাই আমি তোমার রুমে চলে যাচ্ছি। এই বলে সৌরভ রাতে ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালে সুনিতা সৌরভকে সময় মতো ঘুম থেকে তুলে দেয়। আর সৌরভ তাড়াতাড়ি রেডি হয়ে নিজস্ব গাড়ি করে অফিসের দিকে রওনা দেয়। কিন্তু কিছুটা দূর যাওয়ার পর হঠাৎ করে সেই গাড়িটা খারাপ হয়ে যায়। কি ব্যাপার ড্রাইভার, কি হলো? তুমি আবার এইভাবে দাঁড়িয়ে পড়লে কেন? স্যার, আসলে গাড়িটার মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হয়েছে, তাই আমাকে একবার নেমে চেক করতে হবে। আপনি একটু বসুন, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো প্লিজ। এই বলে ড্রাইভার সৌমিন গাড়ি ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে সৌরভ গাড়ি থেকে নেমে এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে। আর এমন সময় কিছুটা দূরেই শিলা নামে একটি মেয়ে দাঁড়িয়ে থাকে। আর শিলা যখন সৌরভকে দেখতে পায় তখন সে মনে মনে ভাবে, আজকে একটা ভালোই মুরগি পেয়েছি, এটাকেই হাত করতে হবে। কাছে গিয়ে দেখি, এই ছেলেটাকে তো দেখে মনে হচ্ছে অনেক বড় লোক, টাকা পয়সা অনেক আছে। আমি যদি একবার লুট করতে পারি তাহলে তো আমার আর কোনো চিন্তাই থাকবে না। এই বলে শিলা ইচ্ছাকৃতভাবে সৌরভের কাছে গিয়ে তাকে ধাক্কা মারে। সরি, আসলে আমি একটু টেনশনের মধ্যেই আছি, তাই বুঝতে পারিনি। আর ভুলটা আমারই ছিল, আমি ফোনের দিকে তাকিয়েছিলাম। পারলে আমাকে ক্ষমা করে দিন। আরে না না, ভুলটা তো আমারই ছিল। আসলে আমি অন্ধের মতো হাঁটছিলাম, প্লিজ আপনি কিছু মনে করবেন না। এই বলে শিলা তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। আসলে শিলা ছিল একজন পকেটমার, আর ইচ্ছাকৃতভাবে সৌরভের সঙ্গে ধাক্কা মারার সময় ইতিমধ্যেই সেই সৌরভের পার্স চুরি করে নেয়। কিন্তু সৌরভ সেটা টের পর্যন্ত পায় না। আর অন্যদিকে কিছুটা দূরে যাওয়ার পর শিলা সৌরভের পার্স খুলে দেখে, কিন্তু তাতে কোনো টাকা পয়সা থাকে না। এত বড়লোক হওয়া সত্ত্বেও ব্যাগে একটা কোনো টাকা নেই। আমি তো ভেবেছিলাম ছেলেটার পকেট মারলে আজকে অনেক লাভ হবে, কিন্তু আমার তো লস হয়ে গেল। না না, এক মিনিট, এই পার্সের মধ্যে তো অনেকগুলো কার্ড আছে, মনে হচ্ছে ছেলেটা একজন বড় বিজনেসম্যান। তাহলে তো একে আরো ভালোভাবে মুরগি বানানো যাবে। এই ভেবে শিলা তখনই সৌরভের কাছে যায়। এই নিন, আপনার পার্সটা ওখানে পড়েছিল, তাই আমি আপনাকে দিতে এলাম। থ্যাংক ইউ সো মাচ, সত্যি আপনি অনেক ভালো। আসলে এই পার্সের মধ্যে আমার অনেক ডকুমেন্টস ছিল, আর এগুলো নিয়ে আমাকে মিটিং এ যেতে হতো। আর আমি যদি বাই চান্স হারিয়ে ফেলতাম তাহলে আমার মিটিংটাই ক্যান্সেল হয়ে যেত। আপনি আমাকে এটা ফেরত দিয়ে অনেক ভালো কাজ করেছেন, থ্যাংক ইউ। আরে না না, থ্যাংক ইউ বলার কিছু নেই। আসলে আপনারা তো অনেক বড় লোক, আপনাদের কাছে টাকা পয়সা অনেক আছে, কিন্তু আমার কাছে টাকা পয়সা বলতে কিছুই নেই। আমার পরিবারেও কেউ নেই, তাই আমার মতো গরিব মেয়েকে ধন্যবাদ না জানালেও চলবে। আচ্ছা যাই হোক, আপনি অফিসে যান, দেখবেন আজকের দিনটা আপনার খুব ভালো কাটবে। সত্যি আপনি খুব ভালো। এই নিন, এটা আমার কার্ড। আপনার যখন ইচ্ছা তখনই আপনি আমাকে ফোন করতে পারেন। সৌরভের কথা শেষ হতে না হতেই ড্রাইভার সৌরভকে গাড়িতে উঠতে বলে। তাই সৌরভ তখনই গাড়িতে উঠে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই সৌরভ অফিসে গিয়ে পৌঁছায়। আর সেই দিন তার অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং থাকে। আর সময় মতো পৌঁছানোর ফলে সৌরভ সমস্ত কিছু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে। আর যার ফলে সৌরভ মনে মনে খুবই খুশি হয়। কিন্তু সেদিন বাড়িতে যাওয়ার পথেই সৌরভ শিলাকে ফোন করে বলে, হ্যালো শিলা, তুমি ঠিক যেমনটা বলেছিলে তেমনটাই হয়েছে। আমার মিটিংটা একেবারে সাকসেসফুল হয়ে গেছে। আমি অনেক বড় একটা ডিল পেয়েছি। সত্যি আজ আমি অনেক খুশি। আচ্ছা, তাহলে এই খুশিতে একটা ছোটখাটো পার্টি তো রাখা যেতেই পারে। আমরা তাহলে কোনো ক্লাবে দেখা করি। শিলার কথা শুনে সৌরভ রাজি হয়ে যায়। আর সেদিনই রাত্রিবেলা সৌরভ শিলার সঙ্গে দেখা করে। আর তারা নাইট ক্লাবে গিয়ে দুজনে অনেক মজা করে। এভাবে তারা দুজনে একেবারে নেশায় মগ্ন হয়ে যায়। আর এমন সময় শিলা নেশাগ্রস্ত সৌরভকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। আর সৌরভও খুশি মনে বাড়িতে বউ থাকা সত্ত্বেও শিলাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তাই পরের দিন সকালেই সৌরভ শিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু শিলাকে দেখে সৌরভের প্রথম স্ত্রী সুনিতা একেবারে চমকে ওঠে। এ কি সৌরভ, তুমি কাকে নিয়ে এসেছো? তোমাকে আমি এত বিশ্বাস করি, এত ভালোবাসি, কিন্তু তুমি শেষমেশ অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এলে। ছি, আমি সত্যি ভাবতে পারছি না তুমি এতটা নোংরা কিভাবে হতে পারো। সুনিতা, প্লিজ কিছু মনে করো না। আমি তোমাকে আগের মতো এখনো ভালোবাসি, কিন্তু শোনো, এই বেচারি মেয়েটার এই পৃথিবীতে কেউ নেই, আর তাই আমি ওকে বিয়ে করতে বাধ্য হলাম। এ কি বলছিস? বাড়িতে বউ থাকা সত্ত্বেও তুই আবার দ্বিতীয় বিয়ে করে চলে এলি? তোর কি একটুও লজ্জা শরম বলতে কিছুই নেই? এখন যদি আমাদের পাড়া প্রতিবেশী শোনে তাহলে তো আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তুই কি তা দেখলে খুশি হবি?
মা, আপনি হয়তো কিছু বুঝতে পারছেন না, কিন্তু আমি এই বেয়াদব মেয়েটাকে দেখে বুঝতে পারছি এই মেয়েটা সৌরভকে ফাঁসিয়েছে। সবই এই মেয়েটার চাল। সুনিতা, তুমি দয়া করে শিলাকে ভুল বুঝো না। শিলা খুব ভালো মেয়ে, আর প্লিজ তোমরা এখন আমাদেরকে ডিস্টার্ব করো না, আমরা এখন খুবই ক্লান্ত। এই বলে সৌরভ শিলাকে নিজের ঘরে নিয়ে চলে যায়। আর প্রথমবারের মতো সৌরভদের রাজপ্রাসাদের মতো ঘরবাড়ি দেখে শিলা একেবারে চমকে ওঠে। ওয়াও সৌরভ, তোমার এই বেডরুমটা অনেক সুন্দর। এত সুন্দর বেডরুম আমি আগে কখনো দেখিনি। আমার এই রুমটা খুব পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি তাহলে এই রুমেই থাকবে। আর তুমি একদম কাউকে কোনো কিছু বলতে যাবে না। তুমি সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করবে, বুঝেছো? কিছুদিন পর আমার মা আর সুনিতা তোমাকে ঠিকই মেনে নেবে। যাক, আমি সৌরভের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছি। এবার সৌরভের টাকা পয়সা হাতানোর পালা। কিছুদিন আমাকে ভালো হবার অ্যাক্টিং করতে হবে। আর যখন সৌরভ আর ওর পরিবার আমাকে একেবারে বিশ্বাস করে ফেলবে, তখনই আমি আমার কাজ সেরে এখান থেকে রওনা দেব। এভাবেই কিছুদিন কাটে, কিন্তু যেদিন থেকে শিলা বাড়িতে আসে সেদিন থেকে সৌরভ কিছুতেই অফিসে যেতে চায় না। সৌরভ, আজকেও তুমি অফিসে যাবে না? তুমি যে বললে আজকে তোমার ইম্পর্টেন্ট মিটিং আছে, তাহলে তুমি বাড়িতে বসে আছো কেন? তুমি যদি এভাবেই দিনের পর দিন বাড়িতে বসে থাকো তাহলে কিন্তু তোমার বিজনেসের অনেক ক্ষতি হবে। তুমি কেন এরকম করছো আমি তো বুঝতেই পারছি না। সুনিতা, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমার অফিস আমি ঠিক ম্যানেজ করে নেব। দিদি, আমাদের ব্যাপার আমরা বুঝে নেব, তোমাকে এর মধ্যে ঢুকতে হবে না। আর তাছাড়া তুমি আমার ঘরে এলে কেন? এটা তো আমার রুম। সৌরভ, তুমি ওকে এখনই এখান থেকে চলে যেতে বলো। শিলার কথা শুনে সুনিতা একেবারে চমকে ওঠে। এ কি সৌরভ, তোমার সামনে এই মেয়েটা আমাকে অপমান করলো, তুমি সেটা দেখতে পেলে না? আমি জানি এই মেয়েটা নিশ্চয়ই কোনো কাজের জন্য এই বাড়িতে এসেছে। তুমি কিভাবে এরকম একটা চালাক চতুর মেয়েকে বিশ্বাস করতে পারো? দেখো, শিলা যেদিন থেকে আমার জীবন এসেছে সেদিন থেকে আমার জীবনটা আরো রঙিন হয়ে গেছে। তাই আমি কোনোভাবেই শিলাকে ছেড়ে দিতে পারবো না। আর দরকার পড়ে আমি তোমাকে ছেড়ে দেবো। তোমার যদি আমাদের সঙ্গে থাকতে ভালো না লাগে তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। সৌরভের মুখে এমন কথা শুনে সুনিতা একেবারে চমকে ওঠে, কারণ সে এর আগে কখনো সৌরভের কাছ থেকে এরকম বাজে ব্যবহার পায়নি। দেখতে দেখতে এভাবেই সেই দিনটা কাটে। আর পরের দিন সৌরভের অফিস থেকে ফোন আসে। স্যার, আপনি যদি অফিসে না আসেন তাহলে কিভাবে চলবে বলুন তো? এত বড় বড় ডিল বাকি আছে, আর আপনি যদি এইভাবে বাড়িতে বসে থাকেন তাহলে তো আমাদের হাত থেকে ডিলটা চলে যাবে। আরে ম্যানেজার বাবু, আপনি তো অনেক বড় বড় ডিল হ্যান্ডেল করেছেন, তাহলে এটাও আপনি হ্যান্ডেল করে নিন না। আর তাছাড়া এই সমস্ত ডিল তো আপনার কাছে একদম ইজি। স্যার, আমি যদি সবকিছু করে নিতে পারতাম তাহলে আপনাকে বারবার ফোন করতাম কেন? আপনাকে তো কতবার করে ফোন করছি, কিন্তু আপনি তো আমার ফোনটাই তুলছিলেন না। দেখুন, আপনি যদি কালকে অফিসে না আসেন তাহলে সত্যি সত্যি আমাদের হাত থেকে এত বড় ডিলটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ম্যানেজারের মুখে এমন কথা শুনে সৌরভ অফিসে যাওয়ার জন্য রাজি হয়। কি, সৌরভ তাহলে আজকে অফিসে চলে যাচ্ছে? কিন্তু আজকে তো সবেমাত্র 3 দিন হলো আমি এই বাড়িতে এসেছি। না না, সৌরভকে কোনোভাবেই অফিসে যেতে দিলে চলবে না। কালকে এই বাড়িতে আমার 4 দিন হবে, আর কালকে আমি আমার সব কাজ মিটিয়ে এখান থেকে চলে যাব। কিন্তু আজকে কোনোভাবেই সৌরভকে অফিসে যেতে দেওয়া যাবে না। তা না হলে সৌরভের বউ আর মা দুজনে আমাকে একেবারে চিবিয়ে খাবে। কিন্তু কালকে আমি সৌরভকে অফিসে পাঠিয়ে দিয়ে সৌরভের বউ আর মায়ের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেব। আর তারপর আমার কাজগুলো করতে খুব সুবিধা হবে। এখন তো আমার কাছে ঘুমের ওষুধ নেই, না হলে আজকেই আমি আমার কাজটা সেরে ফেলতাম। এই ভেবে শিলা বাহানা করে সৌরভকে কিছুতেই অফিসে যেতে দেয় না। তাই সারাদিন সৌরভ বাড়িতে বসেই শিলার সঙ্গে সময় কাটাতে থাকে। এভাবেই দেখতে দেখতে 3 দিন কাটে। সৌরভ, এসব কি শুরু করেছিস তুই? তুই যে এত বড় ডিল পেয়েছিস কিন্তু অফিসে যাওয়ার নাম করছিস না। আমার তো মনে হচ্ছে এই মেয়েটা তোর উপর কালো জাদু করেছে, কারণ যেই দিন থেকে এই মেয়েটা বাড়িতে এসেছে তোর কাজকর্মে কোনো মন নেই। অফিস থেকে বারবার করে ফোন আসছে কিন্তু তুই কিছুতেই পাত্তা দিচ্ছিস না। মা, তুমি চিন্তা করো না, ওখানে ম্যানেজার বাবু তো আছেন, তাই আমার অফিসে না গেলেও চলবে। তাই আমি কিছুদিনের জন্য ছুটি নিয়েছি। এসব বললে চলবে না, আমি কিছুই শুনবো না। তুই আগে অফিসে যা, অফিসের কাজগুলো মিটিয়ে তারপর বাড়িতে আয়। শুধু শুধু বাড়িতে বসে থাকলে চলবে? তুই কেন বেকার বেকার এই মেয়েটার পেছনে পাগল হচ্ছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। বাড়িতে বউ থাকা সত্ত্বেও এরকম একটা বাজে অভদ্র মেয়েকে তুই রাস্তা থেকে তুলে নিয়ে এলি। মা, তুমি কিভাবে শিলাকে বাজে অভদ্র বলতে পারো বলো তো? দেখো, শিলা তোমার কথাতে কতটা কষ্ট পেলো, ওর চোখে জল চলে এসেছে। ওর মা বাবা তো কেউ নেই, সেই জন্যই তো তোমার মধ্যে ওর মাকে খুঁজে পাই। কিন্তু তুমি সেসব কথা না ভেবে শুধু শুধু বেচারিটাকে দোষী ভাবছো। থাক, ওরকম বেচারিকে আমার খুব ভালো করেই চেনা আছে। এই মেয়েটা বাড়িতে এসেছে কাল 4 দিন হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত ওর কোনো ভালো রূপ আমি দেখতে পেলাম না। শুনেছি অনাথ মেয়েরা নাকি খুব ভালো হয়, কিন্তু এই মেয়েটাকে আমার মোটেই সুবিধার বলে মনে হয় না। এমন কথা শুনে শিলা তখনই মিথ্যা নাটক করতে শুরু করে।
আর দেখতে দেখতে এভাবেই 3 দিন কাটে। আর পরের দিন সকালবেলা শিলা মিথ্যা অভিনয় করতে শুরু করে দেয়। সে বাহানা করে বাড়ির কাজের মেয়েদেরকে ছুটি দিয়ে দেয়। আর সেদিন সবার জন্য শিলা নিজেই রান্নাবান্না করে। আর সবার খাবারের মধ্যে শিলা ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। 4 দিন হয়ে গেল আমি এখানে পড়ে আছি, কিন্তু এখনো পর্যন্ত আমি আমার কাজটা সারতে পারলাম না। আজকে যেমন হোক করে বড় হাত মেরে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর সৌরভ তো আমার কাছে লকারের চাবি দিয়েই গেছে, শুধুমাত্র এরা খাবার খাওয়ার অপেক্ষা, তারপর আমি আমার কাজ শুরু করে দেব। এই ভেবে শিলা খুবই খুশি হয়। আর কিছুক্ষণের মধ্যে শিলা সবাইকে খাবার পরিবেশন করে। কিন্তু শিলার রান্না করা খাবার সৌরভ এবং তার মা খেয়ে ফেললেও সুনিতা কিছুতেই সেই খাবার খেতে চায় না। সে শুধুমাত্র সেই খাবার খাওয়ার নাটক করে। আর কিছুক্ষণের মধ্যে সৌরভ এবং তার মা অজ্ঞান হয়ে পড়ে গেলে সুনিতাও অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার নাটক করে। আর যা দেখে শিলা তার কাজ শুরু করে দেয়। সে প্রথমে লকার থেকে টাকা পয়সাগুলো বের করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। আর এবার সুস্মিতা দেবীর ঘরে গিয়ে সমস্ত সোনা গহনাগুলো চুরি করে। এমনকি সুনিতার ঘর থেকেও সে অনেক কিছু চুরি করে। আর এভাবে সমস্ত কিছু চুরি করে শিলা যখন ঘরের বাইরে বেরোয় তখনই সুনিতা উঠে পড়ে। আর সুনিতা প্রথমে এক ভারী বস্তু দিয়ে শিলার মাথায় আঘাত করে। আর সঙ্গে সঙ্গে দড়ি দিয়ে শিলাকে বেঁধে ফেলে। আর তৎক্ষণাৎ সে তার শাশুড়ি মা এবং স্বামীর মুখে জলের ছিটা দিলে তারাও ঘুম থেকে উঠে পড়ে। ছি ছি শিলা, ছি, তুমি এই জন্য আমার জীবনে এসেছিলে? আমি তো ভেবেছিলাম তুমি অনেক ভালো মেয়ে, কিন্তু তুমি এরকম 4 দিনের মাথাতেই তোমার আসল রূপ দেখিয়ে দেবে, এটা তো আমি সত্যিই ভাবতে পারছি না। আজকে যদি সুনিতা আমার জীবনে না থাকতো তাহলে তো আমি সত্যি একেবারে ডুবে যেতাম। সৌরভের কথা শুনে শিলা সমস্ত টাকা পয়সা সোনা গহনা ফেরত দিয়ে দেয়। আর সবার কাছে ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু শিলাকে কেউ ক্ষমা করতে চায় না। এমন সময় সৌরভ পুলিশকে ফোন করতে চাইলে শিলা ভয়ের চোটে সেখান থেকে পালিয়ে যায়। আর এরকম ঘটনার পর সৌরভ নিজের ভুল বুঝতে পারে। তাই সে হাত জোড় করে নিজের বউয়ের কাছে ক্ষমা চায়। তারপর থেকে সৌরভ আর কখনো বাইরের কোনো মহিলাকে বিশ্বাস করে না। সে তার বউকে অনেক ভালোবাসা দেয় আর বউয়ের সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে।